কালো কিশমিশ, কাজু, এলাচ গুঁড়ো, কেশর, শুকনো খোলায় ভাজা সুজি, গরম দুধ আর চিনি দিয়ে আমরা তৈরি করব সুজির হালুয়া। বন্ধুরা, 2 কাপ শুকনো খোলায় ভেজে রাখা সুজি একটি পাত্রে নিয়ে ওতে গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। সুজির কনসিস্টেন্সিটা একটুখানি নরম হবে, কারণ কিছুক্ষণ রাখলে সুজি ফুলে যায়, সেজন্য আমরা আরেকটুখানি দুধ এতে অ্যাড করব। আমি দুধটা একদম গরম নিয়েছি, আপনারা চাইলে দুধটা একটু হালকা গরমও নিতে পারেন। এবারে কাজু আর কিশমিশটা সামান্য একটু ঘিয়েতে ভেজে নিতে হবে। কড়াতে ঘি গরম করে ওতে কাজু আর কিশমিশ খুব ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। আমি কালো কিশমিশ নিয়েছি, আপনারা চাইলে সাদা কিশমিশ বা ব্রাউন কালারের যে কিশমিশ মার্কেটে অ্যাভেলেবেল সেটাও নিতে পারেন। কাজু কিশমিশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবারে ওই একই কড়াতে আরও বেশ খানিকটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুব ভালো করে গরম করব এবং তারপরে মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে চিনিটাকে আমরা কিন্তু ক্যারামেলাইজ করব। আমরা চিনিটাকে ততক্ষণ নাড়াবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি ডিজলভ হয়ে গেছে এবং ঘিয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন, ঘিয়ের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, এই স্টেজে আমরা সেই দুধে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। সুজিটা খুব ভালো করে ভাজা হবে এই স্টেজে। যত ভালো করে মিক্স করব তত ভালো কিন্তু আমাদের খেতে হবে। এবারে আমরা সামান্য একটুখানি নুন অ্যাড করে দেব, যাতে আমাদের চিনিটা মিষ্টিটা খুব ভালো করে ব্যালেন্স হয়ে যায়। দেখুন, একেবারে শুকিয়েই এসছে। আপনারা চাইলে সাইডে একটুখানি ঘিও অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, কেশর আর ভাজা কাজু আর কিশমিশ। অ্যালমন্ডস থাকলে আপনারা অ্যালমন্ডসও দিতে পারেন বা পেস্তাও দিতে পারেন। আমার বাড়িতে ছিল না তাই দিইনি। বাস তৈরি আমাদের সুজির হালুয়া। খুব ছটপট, সহজ এবং খুব সুস্বাদু একটা রেসিপি। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে আপনারা দেখবেন কেমন হয়েছে।